স্বাদে বাঙালিয়ানা চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, একদমই আলাদা রকম, আমার রান্নার বাইরে। এটা ভুটানের জাতীয় রান্না, সবসময় ওরা বানিয়ে খায়, কিন্তু আমাদের দেখে মনে হয় যে এটা ঠান্ডা বৃষ্টি এই সময় ঠিক আছে, এটা যেহেতু সুপি সুপি হয় সেই জন্য যাই দেখি এটা কিভাবে এখন রান্না করব। দেখুন বন্ধুরা, রেসিপিটা বানানোর জন্য সেপ এই কয়েকটা জিনিসই নিয়েছি। কতগুলো কাঁচা লঙ্কা একদম চিড়ে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, ব্ল্যাক পেপার নিয়েছি, লবণ নিয়েছি, বাটার, অল্প সাদা তেল আর চিজ আর জল। এই হচ্ছে আমার রেসিপিতে লাগবে। এটা আমাদের জন্য ঠান্ডায় খাওয়ার রেসিপি, কিন্তু এটা ভুটানের জাতীয় রান্না। চলুন যাই দেখে নিই রান্নাটা কি করে করি। খুব শর্টকাটে রান্নাটা হয়ে যায়, যখন তখন আপনারা বানিয়ে খেতে পারবেন। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি রান্নাটা করে নেব। আমি কড়াইটার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব। যেহেতু বাটারটা তেলে দিলে পরে বাটারটা পুড়ে যাবে, ওই জন্যই তেলটা দিলাম, তেলটা না দিলেও চলবে। তেলটা গরম হোক, দিয়ে দেব বাটারটা, দিয়ে দেব রসুন কুচিটা। রসুন কুচিটা একটু বাটারে নেড়ে নেব। রসুনটা বেশি ভাজতে হয় না, এটার কোনো কিছুই বেশি ভাজতে হয় না। দেবো লঙ্কাগুলো, এটা খুব ঝাল হয়, যার জন্যই এটা ঠান্ডার দিনে খেতে হয়। সর্দি টর্দি যার যা আছে সব বেরিয়ে যাবে। আর যারা চিজ খেতে ভালোবাসেন তাদের তো খুবই পছন্দ হবে। অল্প একটু নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করেই আমি জল দিয়ে দিলাম। এটা খুব শর্টকাটের রান্না। এটা আপনারা ভাত, রুটি, ব্রেড সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা খুব একটা চটপটা হবে। যদি আপনার সর্দি লেগে থাকে তাহলে তো একবারে সর্দি বেরিয়ে যাবে। এই যে এইটা এখন আমার ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে একে একে চিজগুলো দিয়ে দেব। এই এমাদাক্সির অনেক রেসিপি আছে, অনেক রকমের হয়। আজকে আমি একটা বানিয়ে দেখালাম। এটা যদি আপনাদের ভালো লাগে আরও বিভিন্ন টাইপের আমি দেখাবো। এখন আমার চিজগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। এখন এটা আমি খুলে দেখব। এই যে এই রকম হবে। আপনারা যদি ঘন খেতে চান তাহলে জল অল্প দেবেন, আর যদি মনে করেন যে একটু গ্রেভি খাবেন সুপি সুপি টাইপের তাহলে জল একটু বেশি দেবেন। এটা নিজের উপরে নির্ভর করবে। আমার বাড়িতে যেহেতু ব্রেড দিয়ে খাবে, বাটার ব্রেড দিয়ে, সেহেতু আমি বেশি দিয়েছি জল। দেখুন বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। যেহেতু ব্রেড দিয়ে খাবে সেহেতু আমি এই রকমই রাখবো। এটা রাখলে আরেকটু জমে যাবে, যেহেতু চিজ, আর ঠান্ডার দিনে তো চিজ তাড়াতাড়ি জমে যায়। এবার আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আপনাদেরকে এটা আমি সার্ভ করে দেখালাম। এটা আপনারা সকাল, সন্ধ্যা, দুপুর যখন ইচ্ছা তখনই বানিয়ে খেতে পারবেন। এটা খুব শর্টকাটে হয়ে যায়। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।